আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ শ্রমিক নয়, উদ্যোক্তা তৈরিতে উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করতে হবে, যাতে তরুণ তরুণীদের মধ্যে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার প্রতিযোগিতা তৈরি হয়। জুলাই গণ অভ্যুত্থানের যুদ্ধাহতদের জন্য হেলথ কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বছরের প্রথম দিনেই পাঠ্য বই বিতরণ শুরু। স্কুলে গিয়ে কেউ খুশি, হতাশ বেশিরভাগ শিক্ষার্থী। বই প্রকাশ নিয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র 14 দিনে অসম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র 16 বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি। নির্বাচন সংস্কার, রাজনৈতিক দলগুলোর ক্ষমতায়ন এবং এই লক্ষ্যে সরকারকে সহযোগিতার বিষয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তা ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। শীর্ষ নেতারা মনে করেন সেনা প্রধান গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, এতে অনেক দ্বিধা কেটে যাবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে আজ বা আগামীকাল। 17 বছরের বাংলাদেশি কোনো নাগরিককে ভোটার তালিকাভুক্ত করার সুপারিশ করবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের সদস্যরা মনে করেন ভোটার হওয়ার বয়স কমানোর বিষয়টি সংবিধানের সাথে সম্পর্কিত। এ বিষয়ে সংশোধনের সুপারিশ করার এখতিয়ার সংবিধান সংশোধন কমিশনের। দ্রুত নির্বাচন আদায়ের পথেই হাঁটছে বিএনপি। রাজপথে সরকারকে চাপে রাখার কৌশল। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা থাকছেই। যাদের উদ্দেশ্য ভিন্ন তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের সভায় তারেক রহমান আরো বলেন, জনরায়ের ভয়ে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন বলেও তিনি নেতাকর্মীদের জানান। নির্বাচনই বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইএমএফের চাপে 65 পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধি। সংসার খরচ আরও বাড়বে। 100 টাকার রিচার্জে মোবাইলে কথা বলা যাবে 67 টাকার। 5 থেকে 15% হোটেল রেস্তোরাঁয়, 7.5 থেকে 15% ব্র্যান্ডের পোশাকে। বৃদ্ধির তালিকায় আরও থাকছে জীবন রক্ষাকারী ঔষধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কিট, আচার, টমেটো কেচাপ, সস, সিগারেট, জুস, টিস্যু পেপার, ফল, সাবান ও ডিটারজেন্ট। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে, নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা 809 কোটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন 2025 সালে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ভালো হবে। তিনি বলেন তার আমলে গত 25 বছরে রাশিয়া যা অর্জন করেছে তার জন্য গর্ব করা উচিত। নতুন বছরে রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে বলেও তিনি জানান। বছরের প্রথম দিনেও কিয়েভ ড্রোন হামলা মস্কোর। ইউক্রেন হয়ে ইউরোপে বন্ধ রাশিয়ার গ্যাস রপ্তানি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন নিজেদের রক্ত দিয়ে অতিরিক্ত $1 বিলিয়ন আয়ের সুযোগ দেবে না ইউক্রেন।
তাইওয়ানের একত্রীকরণকে কেউ রুখতে পারবে না বলে নববর্ষের ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন। নতুন বছরের শুরুতে গাজায় ইসরায়েলের হামলা, ইসরায়েলে রকেট ছুড়ল হামাস, ইসরায়েলি হামলায় 17 ফিলিস্তিনি নিহত। শোকে স্তব্ধ দক্ষিণ কোরিয়া, কোথাও হয়নি বর্ষবরণ। বিমান দুর্ঘটনায় 179 জনের মৃত্যু এবার নতুন বছরের সব খুশি ম্লান করে দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ করে তুর্কি জনগণ। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।